আপনি এই কথাটা হয়তো কখনো না কখনো শুনেছেন, হঠাৎ মারা গেল। বা আপনার কোনো ক্লোজ রিলেটিভ, কলিগ বা ফ্রেন্ড হেলদি ছিল কিন্তু হঠাৎ মারা গেল। বা নিউজেও দেখেছেন, ইয়াং সেলিব্রিটি ফিট ছিল, জিম করতো, তার কোনো বড় রকম ডিজিজও ছিল না, তার সাথেও এরকম কোনো ঘটনা ঘটে গেছে। এটা কোনো লাক না, বা এটা কোনো ভাগ্যেরও ব্যাপার না। এটাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় সাডেন ডেথ। আজকে আমি বলবো এটা ইয়াং এজে কেন হয়, কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারেন বা আরো কেয়ারফুল থাকতে পারেন যাতে এটা অ্যাভয়েড করা যায়, আর কেন সবসময় এটার কারণ খালি হার্ট অ্যাটাক না। সাডেন ডেথ মানে হচ্ছে কোনো ক্লিয়ার ওয়ার্নিং সাইন ছাড়া উইদিন মিনিটস টু আওয়ার্স এর মধ্যে হঠাৎ কোল্যাপস করে যায়। আর এটা হতে পারে ঘুমের মধ্যে, বাথরুমে, জিমে, আর কম বয়সী এবং ফিট লোকেদের মধ্যেও হতে পারে। আর সব থেকে কমন যেটা ভুল ধারণা হচ্ছে যে সাডেন ডেথ মানেই হচ্ছে হার্ট অ্যাটাক। আসল সত্যটা হচ্ছে যে এই সাডেন ডেথের পিছনে অনেক মেডিকেল কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে ডেঞ্জারাস হার্ট রিদম বা অ্যারিথমিয়া। এতে হার্ট ভুলভাল রিদমে চলা শুরু করে, হার্ট থেকে ব্লাড পাম্প হয় না, আর ব্রেইনে অক্সিজেন পৌঁছায় না। সেকেন্ডস এর মধ্যে মানুষ কোল্যাপস করে যায়। আর এর মেইন কারণ হচ্ছে ডিহাইড্রেশন, এক্সেসিভ স্ট্রেস, খুব বেশি অ্যালকোহল ড্রিঙ্ক করা। এটাকে অ্যাভয়েড করার জন্য বাড়িতে পরিমাণ মতো জল খাওয়া, কোনো অকেশনে গিয়ে এক্সেসিভ ড্রিঙ্কিংটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি খুব এক্সেসিভ স্ট্রেসে থাকেন তাহলে হেভি ওয়ার্কআউটটাকে স্কিপ করে দিন। বুক ধড়পড় করছে, মাথা ঘোরাচ্ছে বা চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, এই সাইনগুলোকে কখনো ইগনোর করবেন না। সেকেন্ড কারণ হচ্ছে হার্টের মাসেল মোটা হয়ে যাওয়া। ইয়ার্স ধরে আনডিটেক্টেড হাই ব্লাড প্রেশার, প্রেশার চেক করা হচ্ছে না, এতে কি হয়, হার্টের মাসেল মোটা হয়ে যায়, হার্টের ইলেকট্রিক সিস্টেম আনস্টেবল হয়ে যায়, আর ডেঞ্জারাস রিদম চালু হয়, যেটা আমি আগে অ্যারিথমিয়া বলছিলাম। এটাকে অ্যাভয়েড করার জন্য বাড়িতে মাসে অ্যাটলিস্ট একবার আপনার প্রেশারটাকে চেক করা, আর এক্সেসিভ নুন আর প্যাক করা ফুড অ্যাভয়েড করুন। আর যদি হঠাৎ ওয়েট গেইন হচ্ছে বা মাথায় ব্যথা হচ্ছে, এটাকে ইগনোর করবেন। থার্ড কারণ হচ্ছে ভাইরাল মায়োকার্ডাইটিস বা হার্টের ইনফেকশন। খুব রিসেন্ট জ্বর হয়েছে, সর্দি কাশি, বা আপনাদের যদি মনে থাকে কোভিড ইনফেকশন, এরপরে যেটা হয়, ভাইরাস হঠাৎ হার্টের মাসেলকে অ্যাকচুয়ালি অ্যাটাক করে। জ্বরের মধ্যে জিমে যাওয়া বা জ্বরের পরে ইমিডিয়েটলি হেভি এক্সারসাইজ করা খুব ডেঞ্জারাস। হঠাৎ ঘুমের মধ্যে বা জিম করতে করতেই মানুষ কোল্যাপস করে যায়। এটাকে প্রিভেন্ট করার জন্য জ্বরের মধ্যে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, আর জ্বরের পর 7 থেকে 10 দিন হেভি এক্সারসাইজ অ্যাভয়েড করতে হবে। জ্বর কমে গেলই বলে জিমে রাশ করবেন না। ফোর্থ রিজন হচ্ছে পালমোনারি এম্বলিজম, মানে ফুসফুসের মধ্যে রক্তের ক্লট। এটা ট্রাভেল করে পায়ের ডিপ ভেইনস থেকে ফুসফুস অবধি। যখন একটা রক্তের ক্লট ফুসফুসে যায় তখন হঠাৎ শ্বাসকষ্ট, বুকে ব্যথা, আর মানুষটা হঠাৎ কোল্যাপস করে যায়। এর কারণ হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল, স্মোকিং, ওবিসিটি বা ডিহাইড্রেশন। এটা রিস্ক বাড়িয়ে দেয়। বাড়িতে প্রিভেন্ট করার জন্য যখন একটা লং ডিস্টেন্স ট্রাভেল করছেন, যেটা হোক বাসে বা ট্রেনে, যেখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, চেষ্টা করুন মাঝখানে একটু হাঁটাহাঁটি করার। স্মোকিং অ্যাভয়েড করুন, আর পরিমাণ মতো জলটা খান। আর যদি পায়ে ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, এই সাইনটাকে একদম ইগনোর করবেন না। আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। শরীরে হঠাৎ সোডিয়াম বা পটাশিয়াম যদি কমে যায় তাহলে হার্টের রিদমটা খুব ডেঞ্জারাস হয়ে যায়, যাকে আমরা অ্যারিথমিয়া বলি। আর এর মেইন কারণ হচ্ছে হঠাৎ খুব বমি হচ্ছে, বা পাতলা পায়খানা হচ্ছে, বা কারোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে আপনি খুব এক্সেসিভ ডাইটিং করছেন, বা খুব ঘামছেন, যেটা মেইনলি হয় যারা মাঠে বা খুব রোদের নিচে কাজ করছে, হঠাৎ খুব ঘামছেন। এটা প্রিভেন্ট করার জন্য যদি খুব পাতলা পায়খানা বা বমি হচ্ছে তাহলে ঠিকঠাক ফ্লুইড নিতে হবে, সেটা ওআরএস হোক, বা এক্সট্রিম যদি হয়ে যায় তাহলে হসপিটালে গিয়ে স্যালাইন নিতে হবে। আর এক্সেসিভ ডাইট অ্যাভয়েড করতে হবে, আর খুব বেশি অ্যালকোহল খাওয়া
অ্যাভয়েড করতে হবে। আর যদি মাংসের পেশিতে টান বা হঠাৎ দুর্বলতা লাগে তাহলে এই সাইনটাকে ইগনোর করবেন না। নেক্সট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জেনেটিক প্রবলেম। যদি ফ্যামিলিতে সাডেন ডেথের কোনো হিস্ট্রি থাকে বা ঘুমের মধ্যে আনএক্সপ্লেন ডেথ থাকে, তাহলে এটা জেনেটিক্যাল হার্টের ইলেকট্রিক্যাল ওয়্যারিং প্রবলেম হতে পারে। এটা প্রিভেন্ট করার জন্য ফ্যামিলি হিস্ট্রি নিয়ে ওপেনলি ডিসকাস করুন আপনার বাবা মার সাথে বা বাড়িতে কোনো বয়স্ক লোকজনের সাথে। আর যদি ফেইন্টিং স্পেল বা বুকে ধড়পড়ের যদি কোনো সাইন্স থাকে তাহলে একদম ডিলে করবেন না। আর এক্সট্রিম কম্পিটিটিভ স্পোর্টস অ্যাভয়েড করুন। মনে রাখবেন, প্যানিক নয়, অ্যাওয়ারনেস লাইফ সেভ করে। আজকালকার ইয়াং জেনারেশন ফিটনেস নিয়ে খুব সচেতন। সবাই ম্যাক্সিমাম জিমে যাচ্ছেন। জিমে যাওয়া ভালো, কিন্তু স্মার্ট ওয়েতে। জিম জয়েন করার আগে রেস্টিং বিপি চেক করান আর বেসলাইন ইসিজি অবশ্যই করাতে হবে। স্পেশালি যদি আপনি স্মোকার হন, আপনার এজ অ্যাবভ 30 হয়, আপনার ওয়েট খুব বেশি হয় বা ফ্যামিলিতে হিস্ট্রি থাকে। যদি আগের দিন অ্যালকোহল কনজাম্পশন হয় তাহলে পরের দিন জিম অ্যাভয়েড করুন। আর যদি ফিভার বা কোনো রকম ইলনেস থাকে তাহলে জিম অ্যাভয়েড করুন। আর খালি পেটে এক্সেসিভ এক্সারসাইজ অ্যাভয়েড করুন। প্রপার হাইড্রেশন মেনটেন করুন। জিম করাকালীন যদি বুকে ব্যথা বা বুক ধড়পড় বা চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে ইমিডিয়েট এক্সারসাইজ বন্ধ করে দিন। মনে রাখবেন, ইসিজি আর বিপি টেস্ট এটা জিমের পারমিশন নয়, এটা লাইফ প্রোটেকশন। ডক্টর হিসাবে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে কোনো হেলথ ইস্যু বা সায়েন্স থাকলে ওটাকে অবহেলা না করে ডক্টরের পরামর্শ নিই। আমি ডক্টর প্রীতম বণিক। এই চ্যানেলের থ্রু আমি মেডিকেল ইনফরমেশন সিম্পল ভাষায় তুলে ধরার চেষ্টা করি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।